নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে এলাম। আমার এই বেলফুলের গাছটাতে খুব সুন্দর প্রচুর ফুল হয়েছে, সেই ফুলগুলোই দেখাতে এলাম। এর আগেও আমি একটা বেলফুলের গাছ গত বছর লাগিয়েছিলাম, কিন্তু সেই গাছটা মরে গেছিল। কিন্তু এবার ইউটিউবের ভিডিও দেখে আস্তে আস্তে গাছগুলোর আমি প্রায় যত্ন নিতে শিখে গেছি। এবারে বেলফুল গাছটা যখন নিয়ে এসেছিলাম তখন প্রচুর ফুল ছিল, তারপরে একটা পুরো লট ফুল হয়ে যাবার পরে সেকেন্ড টাইম আবার এই যে নতুন ফুল হয়েছে। ইউটিউব থেকেই জানলাম এই গাছগুলো ফুল হয়ে গেলে যে অংশটা থেকে ফুল বেরিয়েছে তার ওপরের পোর্শনগুলো, মানে দুটো পাতা সমেত এই জায়গাগুলোকে কেটে ছেটে দিলেই গাছ থেকে নতুন নতুন ডাল বেরোয়, আর সেই ডালে প্রচুর নতুন নতুন ফুল আসে। তো এই প্রসেসটা ফলো করতেই এবারে গাছটা আমার সেকেন্ড টাইম আবার পুরো ফুলে ভরে উঠেছে। আর তার সাথে গাছের মধ্যে কিছু প্রয়োজনীয় খাবারও দিতে হয়েছে। ভার্মি কম্পোস্ট, নিম অয়েল, নিম পাউডার, যেটা আর কি অয়েল নয়, আর তার সাথে কাউডাং অ্যামাজন থেকে কিনে গাছটাকে দিয়েছিলাম বসিয়ে। তাছাড়াও আমি প্রত্যেক দিন রান্না করার সময় যে সবজিগুলো কাটি, সেই সবজির যে খোলাগুলো জমা হয়, সেই খোলাগুলোকেও আমি এই গামলার মধ্যেই দিয়ে দিই একটু শুকনো করে নিয়ে। এগুলোও খুব ভালো সারের কাজ করে। আর পুজোর ফুলও দিয়ে দিই। পুজোর ফুলগুলোকে অন্যান্য জায়গায় ফেলতে আমার খুব প্রবলেম হয়, তাই ওগুলোকেও এর মধ্যে দিয়ে দিই। তার সাথে প্রতি 3 দিন ছাড়া এই পেঁয়াজ যে কাটি আমি, সেই পেঁয়াজগুলোকে একটাই ছোটো বাকেটের মধ্যে ভিজিয়ে রেখে দিই, সেই জলটাও দিয়ে দিই। এই সমস্ত কিছু করে আমার এখন শুধু বেলফুল গাছ নয়, অনেক গাছই খুব ভালো অবস্থায় রয়েছে, বেশ ফুল ধরেছে, ভালোও লাগে নিজের হাতে তৈরি করা ছোট্ট গার্ডেনিংয়ের জন্য। এখানে আমার প্রিয় মাছগুলো সকালবেলা খেলছে। এখানে জল এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যে 2-1 দিন ছাড়া ছাড়াই জলটা পুরো আবছা ঘোলা হয়ে যায়, তবু আমি প্রতি 2 দিন ছাড়া একবার করে জল চেঞ্জ করে দিই। সকাল সকালই ওদেরকে ওদের এই ড্রাই পাউডারটা খাবারটা দিয়ে দিলাম, এরা নিজেদের মতো খেয়ে নেবে আর ঘুরে ঘুরে বেড়াবে। এই দুটো কাজ শেষ করে চলে গেলাম আমি আমার রান্নার দিকে। একটু পরেই আমার হাজব্যান্ড বেরোবে অফিসের জন্য, তাই একটু তাড়াতাড়ি রান্না করতে চলে গেলাম। এখানে আমার হাজব্যান্ডের জন্য আজকে ধোসা আর নারকেলের চাটনি বানিয়ে দিলাম, যেটা ও খেয়ে যাবে। প্রথমে আগে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম। এতে খানিকটা নারকেলের কোড়া আমার কাছে অলরেডি আগে থেকেই ছিল, সেই নারকেল কোড়া, এই ছোলাগুলো ড্রাই রোস্ট করা ছোলা, তার সাথে অল্প একটু বাদাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটু লেবুর রস, নুন আর জিরে, এই সমস্ত দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেওয়া, ধনে পাতা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলেই খুব সুন্দর চাটনি হয়ে যায়। এটা খেতে খুবই ভালো লাগে, ধোসার সাথেও খেতেও ভালো লাগে। এখানের লোকেরা তো এটা লুচিতেও খায়, আমরা ধোসার সাথেই খেয়ে নেব। আগে সকাল সকাল এই চাটনিটাকেই বানিয়ে নিলাম, যাতে গরম গরম ধোসা বানিয়ে দিলে একই সাথে দিয়ে দিতে সুবিধে হয়। আমার চাটনি বানানো হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখে দিলাম। আজকে রান্নাতে বিশেষ কিছু করব না, যে কাঁচকলার কোপ্তা বানাবো। কোপ্তা বানাবার জন্য কাঁচকলা আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, আর শুকনো কাঠকলাতে একটু ড্রাই মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটা ড্রাই রোস্ট করার সময় এতে শুকনো লঙ্কা, 3 রকমের গরম মশলা, মানে এলাচ, লং, দারচিনি, জিরে, ধনে,
আর গোলমরিচ আছে, সেটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এটা এই কোপ্তাটা বানাবো যখন, তখন ওর মধ্যে দিয়ে দেবো। আলু আর এই কাঁচকলাটাকে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে একে একে মশলাগুলো দিতে থাকবো। লবণ দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা কুচানো দিলাম। আমরা একটু ঝাল ঝাল খাই বলে একটু বেশি বেশি লঙ্কা দিই। ধনেপাতা কুচানো, লেবুর রস, আর এই যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে বেলন চাকির মধ্যে গুঁড়ো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর একটু বাইন্ডিংয়ের জন্য অল্প করে বেসন দিয়ে দিলাম ওপর থেকে। সামান্য আর একটু লবণও দিয়েছিলাম, মানে আমার বেসন দেওয়ার পরে মনে হয়েছিল যে লবণটা একটু কম হয়ে যেতে পারে। এই মশলাটাকে নিয়ে ভালো করে এগুলোকে কাঁচকলাটাকে মাখিয়ে নিয়ে ছোট ছোট লাড্ডুর মতো বানিয়ে নিয়েছিলাম। কাঁচকলার কোপ্তা সকলেই বানায়, এই রেসিপি জানাও সবারই। তবুও আজকে সকালবেলা বানাচ্ছিলাম যখন, ভাবলাম একটু ভিডিও করে নিই। আমাদের তো ডেলি লাইফের ভিডিও, তাই প্রত্যেক দিনই মোটামুটি কী করি, কী রান্না করেছি দেখানোর চেষ্টা করি। আর আমার কাঁচকলার এই কোপ্তাগুলো একেবারে ঘরোয়া উপায়ে, ঘরোয়া মশলা দিয়ে তৈরি, বেশি কিছু হাইফাই অনুষ্ঠান বাড়ির মতো নয়। কড়াতে তেল গরম করে নিয়েছি, আর এগুলোকে হাতের মধ্যে লাড্ডুর মতো করে গোল গোল করে পাকিয়ে একটা বেশ সুন্দর গোলাকার শেপ দেওয়ার চেষ্টা করেছি। কোপ্তাগুলোকে আমি ব্যাচ ওয়াইজ ভেজে নিয়েছিলাম। একসাথে অনেকগুলো ভাজতে গেলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমার একটা ব্যাচ হয়ে গেছে, একেবারে লাল লাল করে মচমচে করে ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। অন্যদিকে আমি এটা করার সাথে সাথে আরেকটা ব্যাচে বসিয়ে দিয়েছি, আর একই সাথে আমার চা করা চলছে, ধোসা বানানো চলছে, যাতে আমি এটা টাইমের মধ্যে আমার হাজব্যান্ডকে আমি সমস্ত কিছু রেডি করে দিতে পারি। আজকে মেয়ে স্কুলে যায়নি, এই জন্যই আমি আরও ভিডিওটা করতে পারলাম। আমার মেয়ে স্কুলে গেলে দুজনে একসাথে বেরোবে, তখন একই সাথে তাড়াতাড়িতে আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। আমি একসাথে দুটো করে উঠতে পারি না, তখন ভিডিওগুলো আর হয়ে ওঠে না। আজকে মেয়ে স্কুলে যায় না, সেই জন্যই ভাবলাম সকাল থেকেই একটু ভিডিও করে দিই। আমার একটা ধোসা হয়ে গেছে, কিন্তু ধোসাটা একটু চাটুটা ঠান্ডা ছিল বলে উঠতে প্রবলেম হচ্ছে, একটু ছিঁড়ে ছিঁড়ে মতো গেছে। প্রথম ধোসাটা খুব একটা ভালো হয়নি, সেকেন্ড ধোসাটা মোটামুটি ভালো হয়ে গেছে। আমার হাজব্যান্ড ওদিকে খেতে থাকছে চাটনি দিয়ে। এই ফাঁকে আমি কোপ্তার শেষটা করে নিচ্ছি। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। আবার কড়াতে নতুন করে অল্প তেল দিয়ে তাতে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি মিক্সিং জারে আগে থেকেই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছি, সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে থাকছি। এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে এবার যে সাধারণ প্রত্যেক দিনের গুঁড়ো মশলাগুলো ব্যবহার করি, সেই মশলাগুলো আমি একে একে দিয়ে দিতে থাকলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তার সাথে অল্প একটু সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আমি ঘরেই বানাই, সেই জন্য মশলাটা খুবই অল্প পরিমাণে লাগে। এটা ভালো করে কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে একটু কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়ে। তেলটা আমার ছেড়ে যেতেই রান্না কমপ্লিট। এর মধ্যে এবার পুরো জল দিয়ে দিলাম। জলটা একবার ফুটে উঠলেই
তার মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। এর ফাঁকে আমি একবার একটু অল্প নুন দিয়ে দিলাম, শুধুমাত্র এই মশলাটার জন্য যতটা লাগবে তার জন্য। আমার ঝোলটা ভালো করে ফুটে উঠতেই ওর মধ্যে এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তা দিয়ে বেশিক্ষণ ফোটালে চলে না, কেন কোপ্তাগুলো খুব নরম হয়। এমনিতেও এখন এরকম ঝোল ঝোল দেখতে লাগলেও যখন শুকনো হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে, তখন অলরেডি এটা পুরো শুকনো হয়ে যাবে। ওই জন্য 1 ফুট হতেই আমি ধনেপাতা দিলাম আর তার সাথে অল্প একটু ঘি দিলাম, দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। অনেকে কোপ্তার তরকারিতে অল্প একটু ব্যালেন্স করার জন্য চিনি দেয়, কিন্তু আমি চিনিটা রান্নাতে খুব একটা দিই না, বেশিরভাগই অ্যাভয়েড করি। শুধু পায়েস আর চাটনি ছাড়া কোনো কিছুতেই চিনি দিই না। এতে আমাদের খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, খুব একটা অসুবিধা হয় না। আমার আলটিমেটাম রান্নাটা হয়ে গেছে। এবার এটা আমি প্যাক করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, ভাত আর কোপ্তার তরকারি। ও অফিসে বেরিয়ে গেল। সন্ধেবেলা আমি এবার গাছের পরিচর্যা করতে আসলাম। জবা গাছগুলোতে একটু মিলিবাগ হয়েছে, সেই জন্য হলুদ আর শ্যাম্পুর জল দিয়ে স্প্রে করতে দিয়েছি, যাতে আমার জবা ফুলগুলো ঠিকঠাক হয়। সন্ধেবেলা করে বেশিরভাগই আমি গার্ডেনের কাজ করি, সকাল দিকে বেশি সময় পাই না। সূর্য ডুবে যাবার পরে এই ধরনের স্প্রেগুলো বেশিরভাগ করতে থাকি। সানলাইটে এগুলো করলে গাছ ভালো থাকে না, এই জন্য। আর সকালবেলা রান্নাবান্না কাজকর্ম সেরে যখন আমি আসি ততক্ষণে 9টা বেজে যায়, সূর্য তখন মাথার ওপরে, তাই আর এই স্প্রেগুলো আরে করি না। এই স্প্রেটা করলে বেশ ভালো ফল দেয় আমি দেখেছি। আমার জবা গাছগুলো আগে প্রচণ্ড মিলিবাগে ভরে নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এবারে একদিন ছাড়া ছাড়া এগুলো দিতে বেশ ভালো আছে। এগুলো খানিকটা অর্গানিকও, অতটা অসুবিধা হয় না, বাজারের কেমিক্যালের থেকে আলাদা। তাই আমি চেষ্টা করি এগুলো প্রায় দিতে, যাতে আমার গাছগুলো ভালো থাকে। আমি গাছে এগুলো যতক্ষণ স্প্রে করতে থাকি আর আমার এই ভিডিওটাকে আজকের মতো শেষ করে দিই। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগ নিয়ে। সন্ধ্যাবেলা আমার বেলফুলের গাছে ফুল দেখুন কি ভালো লাগছে, আরও যেন সকালের থেকেও বেশি ফুটে উঠেছে। নমস্কার, গুড নাইট। দেখা হচ্ছে পরের আবার একটি অন্য ব্লগ নিয়ে, অন্য কিছু ইনফরমেশান নিয়ে, অন্য রান্না নিয়ে। নমস্কার।